আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে আর সকলের ভালোবাসার দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে রমজানুল মোবারক, সবাই রমজানের শুভেচ্ছা মোবারক দুটাই। আর আজকে আমি প্রথম রোজার সেহরির জন্য রান্না করলাম, পোয়া মাছ রান্না করতেছি, যেটা খুবই স্বাস্থ্যসম্মত। আর হচ্ছে গিয়ে পোয়া মাছটা খুবই নরম একটা মাছ, তো চেষ্টা করেছি আমি নরম মাছটাকে খুব সুন্দর করে মাখা মাখা করে রান্না করার জন্য। প্রথমে কড়াইতে তেল গরম করে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু রোজা চেষ্টা করবেন শুকনো ঝালটা কম খাওয়ার জন্য, কারণ এতে প্রচুর পরিমাণ গ্যাস হয়। তো পেঁয়াজ মরিচটা একটু ভাজা করে এবার দিয়ে দিলাম আমি রসুন বাটা আর একটু আদা বাটা। সামুদ্রিক মাছে চেষ্টা করি আদা বাটা দেওয়ার জন্য, কারণ এতে ভালো হয়। কারণ সামুদ্রিক মাছে একটা আলাদা গন্ধ থাকে আর চাষের মাছে একটা আলাদা গন্ধ থাকে। তো সামুদ্রিক মাছে রান্না করলে আমি চেষ্টা করি সবসময় একটা আদা ব্যবহার করার জন্য। আদা রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব জিরার গুঁড়ো। এই মশলাগুলোকে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। আমার মেয়েটাকে নিয়ে আমার রান্না করতে খুবই ঝামেলা হয়, কষ্ট হয়। আমার মেয়েটা মাত্র 2 বছর, ভীষণ মা প্রেমী। তার দুনিয়া একদিকে, মা একদিকে, যে কী পরিমাণ জ্বালাচ্ছে কাউকে বোঝানোর মতো না। তো যাই হোক, আমার ছেলেটা আবার পোয়া মাছ খায় না, তার জন্য 2 পিস পাঙ্গাস মাছ দিয়ে দিলাম। প্লিজ ডোন্ট মাইন্ড, স্কিপ ইট। এখন পোয়া মাছগুলো দিয়ে গোটা কয়েক টমেটো দিয়ে ভালো করে মশলার সাথে তাড়াতাড়ি মিশাতে হবে, কারণ পোয়া মাছটা খুবই নরম, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই তাড়াতাড়ি মশলার সাথে মিশিয়ে আমি কড়াইতে ছড়িয়ে দেব। দেশ ও দেশের বাইরে থেকে আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকটা ভিউয়ার্স আমার এক একটা আইডল, আমি চেষ্টা করি সকল ভিউয়ার্সদের সম্মান করার জন্য। আর আপনাদের এক একটা কমেন্ট আমি খুব যত্ন সহকারে এবং অনুপ্রেরণা নিয়ে পড়ি। আপনাদের এক একটা কমেন্ট আমার সামনের এগিয়ে যাওয়ার জন্য এক একটা অনুপ্রেরণা। আপনারা হলো আমার জীবনে একটা আইডল। তো যাই হোক, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসে যে কথাটুকু না বললে নয়, সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর হচ্ছে লাইক কমেন্ট করবেন আর একটু সাপোর্ট করবেন। মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম, তেল উঠিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। পোয়া মাছটা খুবই নরম, তেমন একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, 1 কাপে যথেষ্ট। ফুটে উঠলে তখন আস্তে করে হাতা খুন্তিটা দিয়ে ভালো করে একটু তলানি থেকে উঠিয়ে দিতে হবে বা একটু নেড়ে দিতে হবে। আবার ডেকে দিচ্ছি। রান্নাটা করতে কিন্তু বেশি একটা টাইমের প্রয়োজন হবে না। রান্নাটা হয়ে গেছে, কয়েকটা ধনিয়া কুচি দিয়ে ভালো করে ছড়িয়ে তারপর আর একটুক্ষণ চুলায় রেখে নামিয়ে নেব। পোয়া মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। তোমার রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। মাছটাকে আমি আর বাটিতে বা প্লেটে কোনো কিছুতে এটাকে সার্ভিং ডিশে দিচ্ছি না, কারণ পোয়া মাছ নরম, এটা ভেঙে যাবে। তো আমি কড়াইতে রেখে দিব, এখান থেকে নিয়েই খাবো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন আর একটু সাপোর্ট করবেন। আর রমজানে সবাই একটু সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।